আসসালামু আলাইকুম। ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব রিলেটেড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। শুরুতেই ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পর কর্ম থাকে বা অবজেক্ট থাকে তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। পক্ষান্তরে ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে অকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বের পর কর্ম থাকে না বা অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলে থাকি। এখন বাক্যে অবজেক্ট আছে কি নাই সেটি কিভাবে বুঝবো? এই বিষয়টি আমরা সবাই কম বেশি জানি যে একটি বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বকে কি বা কাকে দ্বারা অথবা হোয়াট অর হুম দ্বারা প্রশ্ন করার পর ভার্বটি ঠিক ডান পাশে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট। আমি আবারও বলছি যে বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বটিকে কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পর ভার্বটি ঠিক ডান পাশে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেটি হচ্ছে বাক্যের অবজেক্ট। এই সহজ বিষয়টিকে আরো সহজ করে তোলার জন্য চলুন আমরা আর কয়েকটি এক্সাম্পল দেখে নিই। এখানে ট্রানজিটিভ ভার্বের 3টি এক্সাম্পল রয়েছে এবং ইনট্রানজিটিভ ভার্বের 3টি এক্সাম্পল রয়েছে। এখানে একটা কথা বলে নিই, সেটি হচ্ছে একই ভার্ব সেটি ট্রানজিটিভ হতে পারে আবার ইনট্রানজিটিভ হতে পারে। কোনো একটি ভার্ব ট্রানজিটিভ হবে না ইনট্রানজিটিভ হবে সেটি নির্ভর করবে ভার্বটির পর অবজেক্ট থাকা বা না থাকার উপর। ভার্বটির পর যদি অবজেক্ট থাকে তখন সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। ভার্বটির পর যদি অবজেক্ট না থাকে তাহলে সেই ভার্বটিকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। প্রথমে এক্সাম্পলটা যদি আমরা দেখি যে উই অলওয়েজ ইট ব্রেকফাস্ট আর্লি ইন দ্য মর্নিং। আবার ইনট্রানজিটিভ সেকশনে যদি এক্সাম্পলটা দেখি উই অলওয়েজ ইট আর্লি ইন দ্য মর্নিং। এখানে ইট ভার্বটির ঠিক পরে ব্রেকফাস্ট নামক একটি অবজেক্ট রয়েছে, যেটি আমরা ইট ভার্বটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে পেয়েছি। যদি ইটকে প্রশ্ন করি কি ইট, সে অ্যান্সার দিচ্ছে যে ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের নাস্তা খাওয়ার বিষয়টিকে এখানে বোঝাচ্ছে। কিন্তু এখানে যদি দেখি উই অলওয়েজ ইট আর্লি ইন দ্য মর্নিং, ইটকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পর যে উত্তরটা পাওয়ার কথা ছিল আমরা সেই উত্তরটা এটা ঠিক ডান পাশে পাচ্ছি না। সুতরাং এখানে ইটের পর বাক্যে কোনো ধরনের অবজেক্ট বিদ্যমান নেই। সুতরাং এখানে ইট ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর এখানে ইট ভার্বটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেননা এখানে ইট ভার্বটি ঠিক পরে ব্রেকফাস্ট নামক একটি অবজেক্ট বিদ্যমান। দ্বিতীয় যেই সেন্টেন্সটি রয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শি স্টাডিড দ্য ওয়ার্কশিট থরোলি। আর এই সেকশনে যেটি ইনট্রানজিটিভ সেকশনে যেটি দেখতে পাচ্ছি শি স্টাডিড ফর হার গ্রাজুয়েট এক্সাম। এখানে স্টাডি ভার্বের একটি অবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্কশিট, অর্থাৎ যেটি আমরা স্টাডি ভার্বটিকে কি বা কাকে দ্বারা পেয়েছি, অর্থাৎ কি স্টাডি, ওয়ার্কশিটটিকে স্টাডি করার কথা বোঝাচ্ছে। আর এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে স্টাডির কোনো ধরনের অবজেক্ট বিদ্যমান নেই, কেননা স্টাডিকে কি বা কাকে দ্বারা যদি আমরা প্রশ্ন করি স্টাডির ঠিক পরে কোনো ধরনের অবজেক্ট আমরা পাচ্ছি না। তৃতীয় নম্বর বাক্যটি যদি আমরা দেখি যে এ বি স্টাং মি, অর্থাৎ একটি মৌমাছি আমাকে কামড় দিয়েছিল। এক্ষেত্রে আমরা যে স্টাং ভার্বটি দেখছি এটা ঠিক পরে একটি অবজেক্ট বিদ্যমান রয়েছে, অর্থাৎ মি। আমি স্টাংকে কি বা কাকে দ্বারা, অর্থাৎ কাকে স্টাং কাকে কামড় দিয়েছিল, মি আমাকে কামড় দিয়েছিল। এখানে যে বাক্যটি রয়েছে বিস স্টিং, স্টিং থেকে স্টাং এসেছে, স্টিং এর পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে স্টাং। বিস স্টিং ইফ দে আর প্রভোকড। এখানে স্টিং যে ভার্বটি রয়েছে এই ভার্বটির পর কোনো ধরনের অবজেক্ট বিদ্যমান নেই, সুতরাং স্টিং ভার্বটি একটি ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ইনশাআল্লাহ অতি সত্বর আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সাক্ষাৎ হবে। আর আপনাদেরকে অনুরোধ করছি জবলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।